আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিছু বিষয় খেলার ছলে আমরা প্রিপোজিশন শিখব। তার বিশেষ কিছু নিয়ম এবং সুন্দরভাবে বোঝাবো। সেটি হলো যে একটি বৃত্ত দিয়ে কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করব সেই নিয়মটা এখন আমরা দেখাবো। আশা করি তোমরা এই ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে। যাদের পড়া মনে থাকে না তাদের জন্য এই টিপসগুলো আমি তোমাদের জন্য কিছু টেকনিক এই ভিডিওতে অ্যাপ্লাই করেছি। তো আমরা সাধারণত প্রিপোজিশন যে ব্যবহারটা করে থাকি কোনো নাউন বা প্রোনাউনের মধ্যবর্তী সেতু হিসাবে প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে এবং সেন্টেন্সের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তো আমরা অনেক সময় প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ে যাই। তো সেই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি। তো মূলত আমরা যেটা বলছিলাম যে বৃত্ত, যদি মনে করি যে একটা বৃত্তের সাথে লাগালাগি অবস্থায় কোনো কিছু রয়েছে, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি যে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি বই, উপরে একটি বই রয়েছে। তো বইটি বৃত্তের সাথে রয়েছে। সো এ ধরনের কোনো কিছু লেগে থাকলে সেক্ষেত্রে আমরা যখন প্রিপোজিশন ব্যবহার করব অবশ্যই অন ব্যবহার করব। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরও কিছু ব্যবহার দেখব প্রিপোজিশনের। আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি যে যদি বৃত্তের উপরে অর্থাৎ পৃথিবীর যে শূন্যে ভাসমান অবস্থায় যদি কোনো কিছু থাকে বা উপরে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে হয়তো ভাসমান প্লেন বা বার্ড কোনো কিছু থাকতে পারে। সো এক্ষেত্রে আমরা অ্যাবাব অথবা ওভার শব্দটি যে প্রিপোজিশন রয়েছে এগুলো ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি, সেটি হলো যে যদি বৃত্তের মনে করি যে আমি কোনো কিছুর ভিতরে যাচ্ছি, কোনো একটা ক্যাম্পাসের ভিতরে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন অথবা ইনসাইড ব্যবহার করতে পারি। আবার যখন কোনো একটি রুমে বা ক্লাসের ভিতরে আমরা প্রবেশ করব তখন আমরা কিন্তু ইনটু শব্দটি, ইনটু যে প্রিপোজিশন এটি ব্যবহার করব। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাই, সেটি হলো যখন আমরা কোনো কিছু ছোট কোনো কিছু ব্যবহার ছোটোর ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব প্রিপোজিশন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাট ব্যবহার করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের মাঝ বরাবর মধ্যবর্তী জায়গা দিয়ে কোনো কিছু ভেদ করে চলে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই থ্রো শব্দটি ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি থ্রো, THROUGH, থ্রো। তো এই ধরনের ব্যবহার করব। এরপরে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে যদি কোনো কিছু উপরে থাকে, সেক্ষেত্রে আমরা টপ, অথবা যদি কোনো কিছু সারফেসের নিচে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আন্ডার শব্দটি, আন্ডার যে প্রিপোজিশন সেটি ব্যবহার করব। এবং কোনো কিছুর ক্যাম্পাসের বা বৃত্তের বাহিরের কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন আউটসাইড ব্যবহার করব। তো বন্ধুরা, আরও কিছু নিয়ম রয়েছে, আমার সাথে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে পিরামিড চার্টের মতো আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে পিরামিডকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি উল্টো, তো এখানে আমরা যদি বড় অংশটি অর্থাৎ উপরে যে বড় অংশটি সেটাকে তুলনা করি, এই ক্ষেত্রে বড় কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। সেটি কোনো নাম, প্লেস বা বিখ্যাত কোনো কিছুর বিষয় বোঝালে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইন ব্যবহার করব। এবং মাঝারি কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে অন ব্যবহার করব প্রিপোজিশন। এবং ছোট কোনো কিছুকে বোঝালে আমরা অবশ্যই অ্যাড ব্যবহার করব। তো এছাড়া আমরা আরেকটি সহজ নিয়ম দেখাচ্ছি, সেটি হলো আমরা যখন কোনো ইংরেজি মাসের নাম ব্যবহার করি, সেক্ষেত্রে সেই মাসগুলোর নামের পূর্বে অবশ্যই ইন ব্যবহার করব। আমরা দেখাচ্ছি যে এখানে ইন ব্যবহার করেছি। এরপরে আমরা দিনের যে নামগুলো আছে সেগুলোর পূর্বেও আমরা অন ব্যবহার করব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাল, যেমন 1971 সাল অর্থাৎ 1971, এর পূর্বে কিন্তু আমরা এখানে ইন ব্যবহার করছি, অর্থাৎ সালের পূর্বে সবসময় ইন ব্যবহার হবে। এবং আমরা যখন সময়কে নির্দেশ করব, সময় বোঝাবো, তখন অবশ্যই এর পূর্বে অ্যাড ব্যবহার করব। আমরা এখানে লিখেছি 6 o'clock, অর্থাৎ 6 o'clock-এর পূর্বে আমরা কিন্তু এখানে অ্যাড ব্যবহার করেছি। তো বন্ধুরা, আশা করি তোমরা যদি এই প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করো অবশ্যই তোমরা অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার স্মার্ট লার্নিং স্কুল এই চ্যানেলের সাথে থাকবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।